হ্যালো বন্ধুরা, আমি ববিতা আপনাদের কাছে রুদ্রনাথ ট্রেকের ফাইনাল ভিডিও নিয়ে চলে এলাম। আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে রুদ্রনাথ ট্রেকের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে রুদ্রনাথ ট্রেকের পায়ে হাঁটা পথ শুরু হয়। রুদ্রনাথ যাবার পথে রাস্তা ও পাথরে ব্লু অ্যারো মার্ক করা আছে, যেটা আপনাকে চন্দ্রকোটি অবধি নিয়ে যাবে। সকালের এই ফ্রেশ এয়ার আর এই ঠান্ডা আপনাকে সাহস যোগায় যে এই কেদারের পথটি অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছানোর। খানিকটা পথ যাওয়ার পর আমরা একটা রেস্টিং পয়েন্ট পাই, যেখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিই। একটু রেস্ট নিয়ে আবার আমরা হাঁটতে লাগলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। প্রকৃতির যে এত সুন্দর রূপ, সেটা এই ট্রেককে আরও মনোরম করে তোলে। আমরা এখন যেখানে আছি সেটির নাম হচ্ছে চন্দ্রকোটি। সাগর ভিলেজ থেকে এর ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার এবং সময় লেগেছে প্রায় 45 মিনিটের মতো। এবং এখানেই আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এখান থেকে নাম এন্ট্রি করতে হবে এবং পার হেড 200 টাকা করে এখানে পড়বে। আমরা যেহেতু অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম, সেহেতু আমাদের খালি টিকিট এবং নাম এবং ফোন নাম্বার দিতে হবে এবং তারপর ওনারা আমাদের যেতে দেবে। এবং যারা স্টুডেন্ট আছে তাদের জন্য পার হেড 100 টাকা করে পড়বে। গ্রামের রাস্তা শেষ হয়ে ঘন জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে। দেখা যাক পুংবুকিয়াল অব্দি রাস্তা কেমন। আগে জলে সমস্যা হতে পারে, তাই আমাদের বটলগুলো ভর্তি করে নিলাম যাতে রাস্তায় অসুবিধা না হয়। যেতে যেতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আর আমরা এখন পৌঁছে গেছি পুংবুগিয়াল। পুংবুগিয়াল রুদ্রনাথ ট্রেকের সব থেকে প্রথম পয়েন্ট, যেখানে রাতে থাকার জন্য জায়গা এবং খাবার দুটোই পাওয়া যাবে। পুরোটাই চড়াই রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া, প্রকৃতির ঢেলে সাজানো। ট্রেকের রাস্তা একই রকম একদমই হবে না। কোনো সময় আপনি পুরোটাই চড়াই রাস্তা পাবেন, আবার কোনো টাইমে আপনি সোজা রাস্তাও পাবেন। পুংবুগিয়াল থেকে প্রায় 3 ঘন্টা পার করে আমরা পৌঁছে গেলাম মৌলিখারাক। আর এখান থেকে আমরা আমাদের জলের বটল আবারও ভর্তি করে নিলাম, যাতে পরবর্তী সময় অসুবিধা না হয়। এবং এখানেও আপনি মৌলিখারাকে থাকা এবং খাবার ব্যবস্থা পেয়ে যাবেন। মৌলিখারাকে কোনো স্টপ না নিয়ে আমরা লিউটির দিকে এগোতে থাকলাম। যত উপরে যাচ্ছি ঘন জঙ্গল তত কম হতে থাকছে। লিউটি রুদ্রনাথ ট্রেকে স্টে করার লাস্ট অপশন। একটার মধ্যে লিউটি থেকে না বেরালে আগে যাওয়ার যাত্রা আপনাকে পরের দিনই করতে হবে। আমাদের লিউটি পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই আজ আমরা এখানেই স্টে করব এবং পরের দিন ভোরবেলা আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। আমরা ডরমেটরিতে ছিলাম, যার বেড ভাড়া ছিল 1000 ইনক্লুডিং ডিনার, এবং আপনি চাইলে টেন্টেও থাকতে পারেন, যার ভাড়া হচ্ছে 1000। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে ভোর 4:24 এবং আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের জন্য। লিউটি থেকে পানারবুগিয়াল পুরোটাই চড়াই রাস্তা এবং পানারবুগিয়াল থেকে রাস্তা অনেকটাই সোজা। এতক্ষণ আমরা জঙ্গল দেখে উঠেছি, এইবার দেখব সাদা বরফে ঢাকা পাহাড়।
এই রুদ্রনাথ ট্রেকের যে কোনো হাইটে গিয়ে আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে পুংবুগিয়া। সব থেকে প্রথম পয়েন্ট রুদ্রনাথ ট্রেকের, যেখানে আপনি স্টে এবং থাকার ব্যবস্থা পাবেন। প্রত্যেক পয়েন্ট থেকে আপনি পুংবুগিয়াল দেখতে পাবেন। আমরা এখন পৌঁছে গেছি পানার বুগিয়ালে, এখানকার সেকেন্ড হাইয়েস্ট পয়েন্টে। রুদ্রনাথ ট্রেকের সব থেকে সুন্দর পয়েন্ট হচ্ছে এই পানার বুগিয়াল। কেন বলছি সেটি এই ভিউ দেখলেই বুঝতে পারবেন। পানার বুগিয়াল পার করার পর একটু হালকা আর সোজা চড়াই রাস্তা পড়বে, কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য আপনাকে ক্লান্ত হতে দেবে না। এইভাবেই সোজা এবং বেঁকা রাস্তার মধ্যে দিয়েই আমাদের যাত্রা চালিয়ে যেতে হবে। যত উপরে উঠছি আমরা, তত ওয়েদার চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে কালো মেঘে ছেয়ে যাচ্ছে, কোনো জায়গায় রোদ্দুর, আবার কোনো জায়গায় মেঘ, আবার ঠান্ডা হাওয়াও বইছে। এটার থেকে বোঝা যাচ্ছে যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে। আমি পৌঁছে গেছি রুদ্রনাথ ট্রেকের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট পিত্রধার। এই রুদ্রনাথ ট্রেকের একটি অন্যতম পয়েন্ট হচ্ছে পিত্রধার। মন্দিরে পৌঁছানোর আগে যাত্রীরা এখানে তাদের পিতৃদের পূজা করে এবং এখানে যাত্রীরা তাদের পিতৃদের নামে পাথর রেখে পুজো করে। মান্যতা আছে যে পিতৃদের শান্তি প্রাপ্তি হয় এবং এই যাত্রাও সফল হয়। পিত্রধার থেকে চড়াই রাস্তা পড়বে, কিন্তু এতটাও কঠিন নয়। পান্নার বুগিয়ালের আগের মতো নয়। আর এখন যখন এত সুন্দর ওয়েদার, তাই তাড়াতাড়ি পার হতে হবে। পিত্রধার থেকে প্রায় 2 কিলোমিটার পরে একটি পয়েন্ট দেখা যাবে, যেখান থেকে রুদ্রনাথ মন্দিরের প্রথম দর্শন করতে পারবেন এবং তার জন্যই এখানে একটি প্রবেশ দ্বারের মতো করা আছে। আর খানিকটা পথ গেলেই আমাদের যাত্রা আজকের মতো শেষ হবে। রুদ্রনাথ মন্দিরের প্রথম ঝলক পেয়েই একটু আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। একটু খুশিও অনুভব করছি যে মহাদেবের অনেক কাছেই এসে গেছি। রুদ্রনাথ মন্দিরে পৌঁছানোর পর সামনে কয়েকটা হোমস্টে দেখতে পাবেন, যেখানে থাকা ও খাবার ব্যবস্থা আছে। আমাদের টিমের একজন সদস্য আগে পৌঁছে গেছিল, তাই সে এখানে এসে সব আগে থেকেই অ্যারেঞ্জ করে রেখেছে। ঘর বুক হয়ে গেছে, 4টে কম্বল পাওয়া গেছে। ধর্মশালা মন্দিরে তো পড়ে তো রাত্রিরে ভোগ দেবে, খিচুড়ি ভোগ, ওই 200 টাকার মধ্যেই। ব্যাস, আর কি চাই। যদি খেতে হয় লাঞ্চ, তাহলে এখানে বাইরে খেতে পারেন, কিন্তু অনেক কস্টলি। আমি খেলাম মাত্র ডাল ভাত 200 টাকা করে। এখানে আলু পরাঠাও পাওয়া যাচ্ছে, ওটা খেতে পারেন। চা, কফি, চা আছে, বিস্কিট আছে, কিন্তু অনেক দাম। কোনটা আর উপরে দুখানা ঘর আছে, প্রথম ঘরটা করতে হবে, কিন্তু ঘর ঠিক আছে, আগেকার মতো ঘর শেয়ার করতে হবে। হ্যাঁ ঠিক আছে। बढ़िया है। चले बाहर। आप दर्शन करके आगे? नहीं हाँ, आप जाओ। আগে এসেই এতটাই খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে আমি চাও পর্যন্ত খাইনি। তো এসে আগে আমি চা খেলাম, কল্যাণ আমার লাগেজটা ব্যাগটা নিয়ে রেখে এলো। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে শ্রী রুদ্রনাথ ধাম, এবং এখানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে ধর্মশালা। এখানে ধর্মশালা মানে যদি আপনি টেন্টে থাকেন তাহলে আপনাদের পার পারসন 1000 করে লাগবে উইথ ফুড, আর ধর্মশালাতে থাকলে পার পারসন 200 টাকা করে লাগবে। তার সাথে আপনি খিচুড়ি ভোগ পাবেন, তার জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই। আর এখন এসেই আগে আমরা চা খেলাম।
এখন একটু ফ্রেশ হয়ে আবার মন্দিরে যাব বাবা দর্শন করতে। আরও দুজন পার্টনার আমাদের মিসিং, নবীন আর কৌস্তব। আসুক, তাহলে একসাথেই যাওয়া যাবে। কয়েকটা হোমস্টে পার করে চলে এলাম পঞ্চকেদারের মধ্যে তৃতীয় একটি শ্রী রুদ্রনাথ ধাম। এটি হচ্ছে মন্দিরের গেট। এখানে আপনাকে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। অবশেষে আমরা চলে এলাম শ্রী রুদ্রনাথ মন্দির, যেটি পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার। মন্দিরের দরজা এখন বন্ধ আছে, আবার খুলবে বিকেল 4টের সময়। এবং এই মন্দিরের পাশেই আছে বন দেবীদের মন্দির, যা এই বনের পশু পাখিদের রক্ষা করে। এই মন্দিরের ভেতরে অনেক বন দেবীদের মূর্তি রাখা আছে। এবং এই যে 6টি মন্দির দেখছেন, এগুলো পাণ্ডব এবং তাদের মা কুন্তির। এগুলি এখানে এসেই আমরা জানতে পেরেছি পণ্ডিতজির কাছ থেকে। এই পঞ্চকেদার মহাভারত থেকেই জড়িয়ে আছে নানা অজানা পৌরাণিক কাহিনী। যখন পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধে নিজেদের ভাইদের হত্যা করে, তখন তাদের গুরু হত্যা, ব্রহ্ম হত্যার মতো বড় বড় পাপ লাগে। তখন ভগবান কৃষ্ণ মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য তাদের পরামর্শ দেন। তারপর পঞ্চপাণ্ডব বেরিয়ে পড়ে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে। কিন্তু মহাদেব তাদের দেখা দেননি। ফলে পঞ্চপাণ্ডব বিভিন্ন প্রান্তে ঘুরতে লাগলেন মহাদেবের দর্শন প্রাপ্তির আশায়। কিন্তু যখন তারা মহাদেবকে পেলেন, তখন মহাদেব 5টি খণ্ডে খণ্ডিত হয়ে ছড়িয়ে পড়ে গাড়োয়াল হিমালয়ের বিভিন্ন প্রান্তে। তারই মধ্যে রুদ্রনাথে মহাদেবের মুখ প্রকট হয় এবং পঞ্চপাণ্ডব এখানেই মন্দির স্থাপন করেন। মন্দিরের পাশেই আছে জাকিয়া মহারাজের মন্দির, যিনি এই মন্দির ও জায়গাটিকে রক্ষা করেন। বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারও একটু খারাপ হয়ে গেছে। পাহাড়ের ওয়েদার যখন তখন চেঞ্জও হয়ে যায় এবং হালকা স্নোফলও শুরু হয়ে গেছে। ভেবেছিলাম আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখবো, কিন্তু ওয়েদারের যা কন্ডিশন, সেহেতু আর আশেপাশের জায়গাগুলি ঘোরা হবে না এবং একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধেবেলা আরতি দেখতে যাব। জয় বাবা রুদ্রনাথ। গতকাল ওয়েদার খারাপ থাকার কারণে আশেপাশের জায়গাগুলো দেখা হলো না। এখন বাজে সকাল 6:30 এবং আমরা যাত্রা শুরু করব সাগর ভিলেজের জন্য। তখন ফ্লাইট
नाम राहुल सिंह है। मेरा होम स्टे का नाम श्रीकंठ होम स्टे है। अच्छा। और मेरा होम स्टे गेट से 10 मीटर की दूरी पे है। और आप बंगाल में मेरे को प्रचार कर दें, धन्यवाद। एकदम थैंक यू। थैंक यू। खाना आधे घंटे में হ্যাঁ। ये ऊपर ही आ जाएगा, ठीक है। ফাইনালি আমাদের এখানে রুদ্রনাথ যাত্রা শেষ হলো এবং আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।